বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, কেউ কারো কথা শুনে না। এই যে বাংলাদেশ, আমি লাইফে আসছি, দুঃখজনক হলো সত্য, গত 15 বছরে বিরোধী দলে থেকে আন্দোলন করে শেখ হাসিনাকে উৎখাত করার পর বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম, আরও ছোটোখাটো যে দলগুলো আছে, বিপিনুরের দল আছে, সবাই ঐক্য হয়ে আন্দোলন করেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে রাজনৈতিক স্বার্থের জন্য যার যার মত পোষণ করছেন। এইভাবে যদি চলতে থাকেন তাহলে আওয়ামী লীগ আবার মাথা ছাড়া দিয়ে দেশে উঠবে। আর যদি ঐক্য থাকেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে আর নতুন করে গজাইতে পারবে না, চিরতরে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমি বিনীত অনুরোধ জানাচ্ছি, আর জামাতের একটা কথা হোক, কথা না বললেই নয়। জামাত চাচ্ছে 300 সিটে, ওরা কে তো হেল দিকালাইছে। হাই হাই, 300 সিট না, 20টা সিট পাইবেন নি এককভাবে নির্বাচন করা, আমি মনে করি। কাজে এগুলি না করে আবার সবাই ঐক্য না থাকেন, বর্তমান সরকার ওই কয়েক বছর চালাইব, এমনি এমনি আবার বিলুপ্তি হয়ে যাবে। সবাই ঐক্য থেকে বর্তমান সরকারের পাশে থেকে সুষ্ঠু রাজনীতি করার জন্য, নির্বাচন করার জন্য বর্তমান সরকারকে অনুরোধ জানাচ্ছি, এবং সকল বিরোধী দল একসঙ্গে সমন্বয় করে যার যেইটুকু সিট পাওয়া দলীয় লোকজন আছে তাদেরকে ইনসাফি বন্টন করে সিট দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নির্বাচন করে ক্ষমতার যে দেশটা ধ্বংস হচ্ছে এই পুনরুদ্ধারের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এখন কেউ কারো কথা শুনে না, তাই লাইফে আসছি। আশা করি আমার এই অনুরোধটুকু সকল দল মত নির্বিশেষে আগের মতন ঐক্য থেকে নির্বাচন করে এই দেশটা সংস্কার করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশাপাশি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়, আমি জানি উনি অনেক সুনামধন্য ব্যক্তি, উনি এটা নির্বাচন করে ওনার দায়ভার নির্বাচিত সরকারের কাছে দেওয়া যাওয়ারই উত্তম। আর উনি যদি তাই না করে তাহলে মনে করবো ওনারও লোভ আছে। লোভ থাকলে আবার পরবর্তীতে এগুলি দেশের জন্য মঙ্গল হবে না। সুতরাং আল্লাহর হস্তে সবাই ঐক্য থেকে দেশটা সংস্কার করে, এবং যে বেহাল অবস্থা রাস্তাঘাটে, হায় হায়, ব্রাহ্মণবাড়িয়াতে কারা রাজনীতিক নেতৃবৃন্দরা কারা আছেন, কয়েকবার লাইভ করছে, কেউ কারো কথা শুনে নেই। এ দুরবস্থা সৃষ্টি হচ্ছে। সারা বাংলাদেশে টেন্ডার দিয়ে টাকা আত্মসাৎ করার জন্য রাস্তাগুলি মেরামত করে, ফুটিং মারার ব্যবস্থা করে। ফুটিং মারলে একটা রাস্তা 2 লক্ষ টাকা খরচ করে নেন, 50 কোটি টাকা দিয়েও রাস্তা মেরামত করা যাবে। সুতরাং এটা আল্লাহর বিধান নয় যে পরিবর্তন করা যাবে না। এখনও সময় আছে, প্রত্যেক রাস্তায় ফুটিং মেরে দেন, সারা দেশে সচ্ছল হয়ে যাবে রাস্তাঘাট। তাহলে দেশের জনগণ স্বস্তিতে বাস করবে। এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।